আসসালামু আলাইকুম ভিউয়ার। তো দেখুন এখানে সেন্টারিংয়ের পরে যে ইলেকট্রিক্যালের পাইপগুলো আছে ওয়ারিংয়ের জন্য দেওয়া হয়েছে, সেই ডবগুলো আমরা পরিষ্কার করে নিতেছি। তো অনেকেই প্রশ্ন করেন যে সেন্টারিংয়ের ভিতরে আমরা যে ডালাইয়ের ভিতরে পাইপগুলো দিই এগুলো নিচের দিকে কিভাবে বের হয়। তো দেখুন এগুলো আসলে শীটের মধ্যে আমরা লাগিয়ে দিই। তো এগুলো শীট খোলার পরে একটু দেখা যায়, তখন এগুলো আমরা পরিষ্কার করে নিই। এই যে দেখেন এখানে কাগজ দিয়ে দিয়েছিলাম ডালাইয়ের আগে পাইপের মাথায়, সেই পাইপের মাথায় কাগজগুলো আমরা টেনে টেনে পরিষ্কার করতেছি। এই ডবগুলো আমরা ফেলিয়ে থাকি আপনার ডিজাইন অনুসারে। ডিজাইনে আমাদের এসডিবি আছে, এই জায়গায় এসডিবি হলো ডিস্ট্রিবিউশন বোর্ড, যে মেইন বোর্ডটা আছে। এখান থেকে আমার এসির লাইন, আপনার রুমের লাইন, সব জায়গার লাইন এই জায়গাতে চলে গেছে। এই জায়গাতে আপনার সিঁড়িত লাইন চলে গেছে। এখান থেকে রাইজার যে মেইন পাইপগুলো আছে সেখানে একটি পাইপ চলে গেছে। এগুলো হলো এসডিবি বোর্ড। এসডিবি বোর্ডের যে ডবগুলো আছে সেগুলো পরিষ্কার করতেছে। এখানে ভিতরে জিআই তার দেওয়া আছে, এখানে পরিষ্কার করার পরে জিআই তারগুলো টান দিবে। তো দেখুন এই যে ভিতরে জিআই তার আছে, দেখবেন আঙুল দিয়ে দেখতেছে। এই যে জিআই তার, এই যে জিআই তার টান দিয়ে নিয়ে আসছে। প্রতিটি এসি পয়েন্ট, প্রত্যেকটি রুমের যে মেন লাইনগুলো সেগুলো কিন্তু এখানে আসছে। তো এখানে আসার পরে এখান থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড বসবে নিচে, যেখানে সার্কিট ব্রেকার হবে মেইন বোর্ড। তো এই জিআই তারগুলো দেওয়ার কারণ হলো এগুলো যদি না দিই আস্তর করার পরে কিন্তু আমরা খোঁজ পাবো না, তাই আস্তরের আগে আমরা এই জিআই তারগুলো পরিয়ে রাখি। এই জিআই তারের সাইজ হচ্ছে 16 নম্বর জিআই তার। তো দেখেন এটা ফ্যান বক্স থেকে আপনার লাইট পয়েন্টে দেওয়া হচ্ছে, এই জিআই তারটা ঢুকানো হচ্ছে। 30-40 মিটার লং ডিস্টেন্স পর্যন্ত এগুলো ঢুকানো যায়। যদি পাইপ কোনো জায়গায় ফেটে থাকে তাহলে এই জিআই তার পরানোর সময় আটকে যাবে, তাহলে আমরা আস্তরের আগে সেটা রিপেয়ারিং করব। তো এই জায়গায় আমাদের ডপ আছে, দেখেন আমরা এই ডপগুলো সহজে যদি না পাই তাহলে ডিজাইন অনুসারে যেখানে ফালানো হয়েছে। তো এই যে দেখুন ফ্যানটাও দেওয়া হয়েছে, ফ্যান হুক যেখানে দেওয়া হয়েছে এটাও সেন্টারিংয়ের উপরে আমরা দিছি। সেন্টারিং খোলার পরে, শীট খোলার পরে এইভাবে থাকবে। তো আমি পলিথিনের নিচে দিয়েছিলাম, দেখে এখানে দেখা যাচ্ছে। অনেক সময় পলিথিনের উপরে দেখা যায় না, এটা খুঁজে নিতে হয় ডিজাইন অনুসারে। তো এই যে দেখুন ফ্যান হুকটা পরে যারা আস্তর করবে ওনারা এটা কাওয়াল দিয়ে চারিয়ে বাঁকিয়ে নেবে, সোজা করবে আর কি। সোজা করার পরে আপনার ফ্যান হুক আস্তর করবে। তো এই যে দেখুন সার্কুলার বক্স, এটা ফ্যানের যে বক্সটা আছে এখান থেকে চারোদিকে চলে গেছে জিআই তার। সাথে ফ্যান বক্স না দিয়ে এই ফ্যান হুকটা ব্যবহার করা অনেক ভালো। ফ্যান বক্স দিলে অনেক সময় লিকেজ করে, সেজন্য কিন্তু সারা জীবনের কামাই দিয়ে আপনি বিল্ডিং করতেছেন, আপনার বিল্ডিংয়ের যদি ছাদ দিয়ে পানি পড়ে তখন আপনার কি ভালো লাগবে? কখনোই না। তাই আপনারা ফ্যান হুকটাই ব্যবহার করবেন, যেটা কামড় দিয়ে বানানো হয়। আপনারা যদি ফ্যান বক্সটা দেন তাহলে আপনার ডালায় 5 ইঞ্চি, আপনার ফ্যান বক্সটা থাকে 3.25 ইঞ্চি, অনেক সময় লিকেজ করে। তো এই যে দেখুন ফ্যান হুকটা দেওয়া হয়েছে। ফ্যান হুকটা কিন্তু লাগানো সহজ, আপনিও লাগাতে পারবেন। তো এইগুলো যে ডবগুলো বার করা হইতেছে এগুলোকে আসলে ডিজাইন অনুসারে দেওয়া হয়েছে। তো আমরা ডিজাইন অনুসারে এগুলো খুঁজে বের করছি। যদি না বের হয় তাহলে ওয়াটার লেভেলের যে পাইপগুলো